আমি একদিন লাইলাতুল কদর রাত্রে ওয়াজ করতেছি আর কি, ওয়াজের মধ্যে বলতেছি যে আপনারা আজকে এসেছেন ইবাদত করার জন্য, কিন্তু আজকে রাতে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর যারা গীবত করে, 2 নম্বর যারা জিনা করে, 3 নম্বর যারা জাদু টুনা করে, 4 নম্বর যারা সুদ খায়, 5 নম্বর যারা চুরি করে। এই 5টা ওয়াজ করছি, ওয়াজ করে মিলাদ করলাম, সব শেষ করে বের হবো, দেখি আমার অ্যাপেক্স জুতা বের হয়ে গেল। আমার নিজের জুতা হয়ে গেছে। এই জন্য আপনাদের জুতাগুলো একটু সেই রাখছেন, বলা যায় না, ঠিক না? এই সুর নতুন না, সুর আগেও আসি, কথা বলেন ঠিক না? সমস্ত নবীদের কাদের উপরে আমার নবীর কদম মুবারক, আর সকল ওলিদের কাদের উপরে আব্দুল কাদেরের কদম মুবারক। এই হলো আব্দুল কাদের জিলানী। মাদার জাতুরির ছোটবেলায় একটু প্রমাণ দিলাম। এরপরে আসেন এক রাতের বেলায় হযরত আব্দুল কাদের জিলানী এইভাবে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। তার জুতার তলার ভিতরে কিছু স্বর্ণ ছিল। এই স্বর্ণগুলো নেওয়ার জন্য একটা চোর আসলো বাড়িতে। এগুলো আপনাদের জন্য ওয়াজ করতেছি না, ছোট বাচ্চাদের জন্য ওয়াজ করতেছি। এই ঘটনাগুলো বড় মানুষগুলো জানে, কিশোর বয়সের পোলাপানগুলো জানে না। এই জন্য এদেরকে আল্লাহর ওলিদের সম্মান তাদের মেমোরিতে ঢুকাই দিতে হবে। যদি ঢুকাইয়া দেওয়া না হয়, এদেরকে ছলে বলে কৌশলে নিয়ে একদিন দেখবা বুঝাইয়া দিব ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত। দরকার আছে কিনা রে বাবা? এই জন্য আমার ওয়াজে ত্রিমুখী লোক থাকেন, সবার দিকে তাকাইয়া কথা বলতে হয়। এবার উনি এমন ভাবে নামাজ আদায় করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়তেছেন, পিছন দিক দিয়ে ঢুকলো। আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিছে, ওরা বান্দার চোখের দিকে তাকায়া তার মনের খবর বলতে পারে। এগুলো বুঝতে গেলে আর একটু সময় লাগবে, বিশ্বাস লাগবে। কি লাগবে? ওরে সময় তাতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। যার ফির নাই তার ফির নেই শয়তান। কথা পরিষ্কার? ওরে সময় তাতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। তাসাউফের উপরে পড়ালেখা করতে পারবে, তাসাউফের উপরে, সুফিজমের উপরে একটু পড়তে না বাবা, একটু সুফি ভিত্তিক আহলে সুন্নাত যারা করে তারা এগুলো জানবে। আর যারা নামের সুন্নি পাইকারি মিডিয়া, এখন সবাই তো আমরা সুন্নি। টুকা দিয়া দেখবেন তুমি পাঞ্জাতন মানো কিনা, তুমি আহলে বায়াত মানো কিনা, মাজার জিয়ারত মানো কিনা, নবীকে নূর মানো কিনা, হাজার নাজার মানো কিনা, গায়েব দানে মানো কিনা, এবং নবীর শাফাত মানো কিনা, তাইলে মনে করবেন সে আসল সুন্নি। ঠিক কিনা? মানে যদি না মানে ওই যে পাইকারি সুন্নি। এটা বুঝতে গেলে, আমার শানটা বুঝতে গেলে একটু গভীরে ডুব দিতে হবে। রাত্র গভীর তো, আবার মনে মনে কইেন না যে হুজুর দিয়া তো তিনি ওয়াজ করলো এক লাইনের, আজকে এই হুজুর কেমন যেন ওয়াজ করতেছে। আর বেলায়েতের ওয়াজ করতেছি, কে কি বলবে সকালবেলা, এগুলো শোনার টাইম তো আমার নাই। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহর তাফসীর কি করতে পারবো এই বলে? এই জন্য আমি কইছিলাম তোরা বেশি কথা বলিস না, তোরা যদি সাহস থাকে পয়সা কথা কর, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহর ভিতরে কি হাকিকত কি তো জানে না। এই জন্য আমি প্রায় সময় কই, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহতে কই রঙের পানি সন্ধান জানাই। আমার নামের আগে অনেকে পীর লেখে, আজকে ওয়াজ করেছে পীর। আমি কিছু মরিদান করছি অল্প, কিন্তু পীর যে লেখে তরিকতের জ্ঞান কিছু জানা আছে কিনা
এইটাও তো আপনাদেরকে বোঝানোর প্রয়োজন। যদি আমার বলতে গিয়ে ভুল হয় আপনি আমাকে ধরে দিবেন, এটাও আমার একটা শিক্ষা। কথা বলেন না কেন? এই জন্য গভীরে ঢুকছি বোঝানোর জন্য। রাত্রে 1:30টার উপরে বাজে, তো এই জন্য মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। আমার নবী যখন মেরাজে গেল, যাইয়া দেখেন বিশাল বড় একটা ঘর, ওই ঘরের মুখের মধ্যে একটা দরজা। রাসূলকে জিবরাইল দরজাটা খোলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, গো ও আমার রাসূল, ও আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের দরজাটা খোলার জন্য আল্লাহর কাছে অনেকবার চাবি চাইছি। আল্লাহ বলছে সেই চাবি আছে আপনি নবীর হাতে। নবী একটা কিসিম বললেন, ঘরের দরজা খুলে গেল। ঘরের ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় একটা ঘর আছে। এই ঘরের মধ্যে 4টা খুঁটি আছে। একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহ মিম লেখা, আর একটা খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা লেখা, আরেকটার মধ্যে রহমান শব্দের মিম লেখা, আরেকটার মধ্যে রহিম শব্দের মিম লেখা। আমার নবী কই ওই ঘরের ভিতরে ঢুইকা দেখি 4টা আরবি লেখা থেকে 4টা নহর বের হচ্ছে। আমি জিজ্ঞাসলাম, জিবরাইল এই নহরের পানিগুলা কেমন ফজিলত? ওই 1 ফোঁটা পান করলে জীবনে পানি তৃষ্ণা লাগবে না, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, খুব চমৎকার পানি। এই পানি 1 ফোঁটা পান করলে জীবনে পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলা কোথায় থেকে আসতেছে? জিবরাইল কই, নবী গো এই পানিগুলার একটা গুড়া আছে, গোড়ার নাম হইল হাউজে কাউসার। এই পানিগুলা কে পান করবে? ওই যারা প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ করবে, আমার আল্লাহ তাদেরকে সেই পানিটা পান করায় জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য বলছি, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। এটা যদি বইলে যাইতাম না, তাইলে এরা বলবেন আমি গান গাইতেছি। এই জন্য একটু বাইঙ্গা দিয়ে গেলাম, যেটা ভিতরে হাকিকত আছে। 1 লাইন ছন্দ, আমারই শামসুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য। নামাজ পড়ে, নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া কি কেউ ওলি আল্লাহ হইতে পারবে? নামাজ ছাড়া কোনো ফকির আলী আছে? যে বলবে নামাজ লাগবে না সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে, তিনি নামাজে দাঁড়াইয়া রুকুতে গেল, পিছন দিক দিয়ে চোর আসছে। আমার দেশে মসজিদে গেলে জুতা রাখার পদ্ধতি হলো 2টা। একটা হলো ঢোকার আগে সিঁড়ির গোড়ায় রাখবে, যদি জুতার গুলা পুরান হয়, আদরি একটু নতুন হয়, ভিতরে জুতাগুলা ভাঙ্গা দিয়ে নিয়ে দাঁড়িয়ে সেট মতো রাখে। জুতা রাখার পদ্ধতি 2টা। জুতার কথা কইছে, একটা কথা মনে গেছে। আমি একদিন লাইলাতুল কদর রাত্রে ওয়াজ করতেছি আর কি। ওয়াজের মধ্যে বলতেছি যে আপনারা আজকে এসেছেন ইবাদত করার জন্য, কিন্তু আজকে রাতে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর যারা গীবত করে, 2 নম্বর যারা জিনা করে, 3 নম্বর যারা জাদু টুনা করে, 4 নম্বর যারা সুদ খায়, 5 নম্বর যারা চুরি করে। এই 5টা ওয়াজ করছি। ওয়াজ করে মিরাত করলাম, সব শেষ করে বের হবো, দেখি আমার অ্যাটেক্স জুতা দিয়ে হয়ে গেল। আমার নিজের জুতা হয়ে গেছে। এই জন্য আপনাদের জুতাগুলো একটু সেই বলা যায় না, ঠিক না? এই সুর নতুন না, সুর আগেও আসি। কথা বলেন ঠিক কিনা? রাগ কইেন না, গুসা কইেন না, বুঝার কথাই বলছি। যেইভাবে যেই দিকে যাই না কেন, যুক্তি বিনে কথা বলি না। এবার আব্দুল কাদের জিলানী বুঝতে পারাইছে চুরি করতে আসছে। তিনি দরজা থেকে একটু ভিতরে গেছে, চোরের ঢোকার সুযোগ দিছে, ওই জুতাগুলো ভিতরে রাখছে। এখন বলবেন হুজুর স্বর্ণ পরা পুরুষের জন্য হারাম, কিন্তু গাউসে পাক কেন স্বর্ণ ব্যবহার করলো? গাউসে পাক বলেন, যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের হাওয়া গায়ের মধ্যে লাগাও, আমি আব্দুল কাদের ওই স্বর্ণকে তুচ্ছ মনে কইরা আমার জুতার তলায় ব্যবহার করি। ফতোয়া দিবেন কোন দিক দিয়া? এবার হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চোর ঢুকে গেল, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ঘরের দরজায় আবার দাঁড়ায় গেলেন। ও বন্ধুরি, ও যুবকের দল,
এবারে যখন দাঁড়ায় গেল চুরাই চুরি করতে ঢুকলো দরজায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কারণে আর চুর ঘর থেকে বের হতে পারে না। একটা খাটের নিচে যাইয়া চুরে আশ্রয় নিছে আর খাটের নিচে যাইয়া বলতেছে, ও আল্লাহ তোমার কাছে তওবা করি, আজকে যদি এখান থেকে কোন রকম জান নিয়ে বের হইতে পারি জীবনে আর চুরির নাম নিতাম না। এক যুবকের দল হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার নবী বলেন বান্দা গুনাহ করার পরে চোখের পানি ফালাইয়া যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। এই লোকটা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই কান্নার সময় হঠাৎ করে 40 জন মানুষ আসছে। আয়েশা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, আপনি আমাদের জন্য যে ইমাম বানাইয়া দিয়েছিলেন, আপনি আমাদের জন্য যে কুতুব বানাইয়া দিয়েছিলেন, কুতুব মারা গেছি, ফজরের নামাজের আগে একজন কুতুব বানাইয়া দেওয়া লাগবে। যদি কুতুব বানাইয়া না দেন তাহলে সকালে একটা ফেস লেগে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন, কুতুব তো সাধারণ কথা নয়, কুতুব তো সাধারণ তবকার বিষয় নয়, যোগ্য দেখে সকালবেলা একজন কুতুব বানাইয়া দিব। এই কথা বলিয়া আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা একটু অপেক্ষা করো, সকালবেলা ভালো কোন মানুষ আসলে আমি কুতুব বানাইয়া দিব। এই কথা বলার পরে 40 জন বলেন, হুজুর না না, ফজরের নামাজের আগে বানাইয়া দেওয়া লাগবে। আমার মুরিদানের মধ্যে কিছু মুরিদান আছে এরা বেশি কথা কয়, ঈশ্বরে একটা কইলো হে আর বাড়াইয়া কয়, কিছু আছে আবেগে, কিছু আছে বিবেকে, কিছু আছে মহব্বতে, হ্যাঁ কিছু আছে মহব্বতের পাগল। ডাক দিয়ে কি হুজুর এই মুহূর্তেই বানাইয়া দেওয়া লাগবে। আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যেহেতু আমার কথা মানতেছ না, ঠিক আছে যাও যাও, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে রে, ওই আল্লাহর বান্দারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলা। খাটের নিচে কেডা? খাটের নিচে কে? কথা কেন কে বানাই দিছে কি? কিন্তু এখন সে বলতেছে আহারে আহারে এখন তো আমাকে কুতুব বানাইছে, এতে মনে করছে কুতুব বানি ফাঁসি। হ্যাঁ তো অবস্থা খারাপ, মূর্খ মানুষ কিছু বোঝে না। এবার 40 জন দৌড়ে গেছে তারা টান দিয়ে বাইক করতো, কিন্তু তার শরীরে তো তখন বেলায়েতের জোর আইসা পড়ছে। 40 জন মিলল তাকে টেনে বের করতে পারতেছে না। এবার 40 জন মানুষ কই, হুজুর কি কুতুব বানাইলেন? হেঁটে থাকবো খাটের উপরে, হেঁটে কেন খাটের নিচে? এবার ডাক দেখে এখন ডাক দাও, 40 জন ধরে তারে বের করছে, হুজুর এটা নি কুতুব। এবার কুতুবকে ধরে আনছেন, হ্যাঁ তাকে নিয়ে যাও। এবার ওই সূরা ডাক দিয়ে কই কুতুব মানি মনে করছে ফাঁসি। ডাক দিয়ে হুজুর আমি জানি আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, তবে আমি মরার আগে জানতাম চাই কুতুবের অর্থটা কি। মুজাদ্দেদ আল-হাসানি was born 149 before the birth of Kashmir Hindi of Punjab. তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যাও যাও তোমার ভাগ্য ভালো, হাজার হাজার ওলিদের সরদার আমি তোমারে বানায়া দিলাম। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কি হুজুর ওখানে গিয়ে আমার কি করা লাগবে? ডিউটি কি? ডিউটি হলো ফজরের নামাজটা পড়াইতে হবে, ইমামতি করতে হবে। বন্ধুরে আমার যখন বলছে ইমামতি করা লাগবে, ওই চোর ডাক দিয়ে কি হুজুর আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, আমি কেমনে যাই ইমামতি করব? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আমার কাছে আয়। এবার আমার হুজুরের কাছে আসলেন, আসার পরে উযু করো। উযু করলেন, কই নামাজের মুসল্লায় বসো। নামাজের মুসল্লায় বসলেন। বসার পরে আব্দুল কাদের জিলানীর বেলায়েতের আঙ্গুল মুবারক তার কপালের উপরে রাখলেন। যেই মাত্র কপালের উপর রাখলেন তখন তার জিজ্ঞাসা করা হয়, তুমি কি দেখতেছ? সে ডাক দিয়ে কয়, হুজুর আপনি যেই মাত্র আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফ হয়ে কালবের উপরে আপনার শাহাদত 2টা আঙ্গুল মুবারক রেখেছেন, আমি তাকায়া দেখতেছি লাওহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনায় এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সেই পাওয়ার আছে না নাই? ওই ওলি আল্লাহর সম্পদ
স্পর্শ গেলে সেই মুর্দা কলব জিন্দা হয়ে যায়। এবার আব্দুল কাদের জিলানী বলেন, যাও যাও তুমি নামাজ পড়াইতে যাও। এখন ছিল সাধারণ বান্দা, চুর ছিল, চুর থেকে কুতুব হয়ে গেছে, এরপর সেকেন্ডে কোরআনে হাফেজ হয়ে গেছে। এবার লোকের পাওয়ার পাইরা গেছে, অন্তর চক্ষু খুইলা গেছে। হুজুর এত বড় ক্ষমতা আপনি পাইলেন কোথায় থেকে গো? আপনি আমার যেখান থেকে বলবেন সেখান থেকে আমি তেলাওয়াত করতে পারবো। এত বড় ক্ষমতা কোথায় থেকে পেয়েছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার জীবনটা রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে কুরবান করে দিয়েছি বলেই আমি রাসূলের নূরানি কদম মুবারক থেকে এই বেলায়েতের ক্ষমতা পেয়েছি। এবার আব্দুল কাদের জিলানী, ও যুবক ফাইনাল কথা শুনো। এবার ডাক দিয়ে হুজুর আমি যাবো, একটা কথা আছে। কয় কি কথা? যার নূরানি কদম মুবারকের বদৌলতে এত বড় বেলায়েতের পাওয়ার পাইছেন গো, ওই নবীকে তো আমি কোনদিন দেখি নাই। আমার দায়িত্ব গ্রহণ করার আগে আমার একটু নবী দেখাইয়া দেন না। হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আলাইহি বলেন, ও যুবক তুমি আমার সামনে বসো। এবার সামনে বসলেন। আল্লাহর ওলি তার কপালের মধ্যে হাতটা রাখলেন, নাইকা ডাক দিয়ে কই তুমি চোখটা বন্ধ করো। এবার চোখটা বন্ধ করলেন। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া গো, পাগল তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী বলেন, ও পাগল ভালো করে তাকাইয়া দেখো তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মদিনার মসজিদে নববী দেখা যায়। কই আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারকটা দেখা যায়। তিনি ডাক দিয়ে কই তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি নবীর রওজার দারজানি মুবারক গুলো দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো। ও বন্ধুরে কেন আমি তাহির নবী নবী করি? কেন বাসখালীর মানুষ নবী নবী করে? ওই কেন আমাদের এই হাটহাজারী মানুষ কেন নবী নবী করে? কুয়াইশের মানুষ কেন নবী নবী করে? কেন 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 কেন? ওই বাবারে আমার এই কয়েকদিন আগে গিয়ে আসছি কোন জায়গায়, বোয়ালখালী, এই এলাকার মানুষ কেন নবী নবী করি? একটা মাত্র কারণ, আমার নবী সারাটা জীবন গায়ের মধ্যে পাথর লাগাইয়াও রক্ত মুবারক ঝরেছে, নবী উম্মতের জন্য কেঁদেছেন, যত কষ্ট করেছেন উম্মতের জন্য কেঁদেছেন। ওই পাগল ডাক দিয়ে কি হুজুর আপনার বেলায়েতের আঙ্গুল যখন আমার কপালের উপরে গেছেন, হুজুর ও হুজুর গো আমি দেখতেছি ওই রওজা শরীফের ভিতরে রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আর বিহাত করে আল্লাহু আকবার। আল্লাহর ওলি সেই পাওয়ার আছে না নাই? আল্লাহ আছে না নাই? কার কার এই বিশ্বাস আছে? দুই হাত তুলে বিদায় বেলা দেখান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার বলেন। তাইলে সেই ওলি আল্লাহকে পাওয়ার দিছে কে? আরে ওলি আল্লাহকে সংস্পর্শ গেলে এক দাস্তানের আকারে বসিয়া হেরুন মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আদর দান, তোমার গায়ে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি, আমি অতির চুমাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি। সব সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।